আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হলো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ফ্রন্ট পেজটা আছে এটাকে মূলত আমরা ডিজাইন করব। আমরা দেখি অনেক সময় যে এই ফ্রন্ট পেজটা অনেক সময় ব্ল্যাক থাকে, অফ হোয়াইট থাকে, কালারফুল থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক প্রফেশনাল কাজ, এই কাজগুলো বা এই লুকগুলো আমরা দেখতে পাই। এটা আজকে কিভাবে করব সেই বিষয়টি মূলত আজকে আলোচনা করছি। তার জন্য আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব আমরা অপশন থেকে আমরা জেনারেল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অফিস থিম। এখানে বেশ কয়েকটা কালার আছে, এই কয়েকটা কালার আমরা বাই দা বাই আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের যে ফ্রন্ট পেজটা রয়েছে সেটা হোয়াইট কালার, সব সাদা কালার। ইভেন যে লেখাটা আছে সেটা শুধু ফ্রন্ট কালার কালো, ব্ল্যাক আর কি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এটা চেঞ্জ করব, এই হোয়াইট কালার চেঞ্জ করব। আমরা এখান থেকে মূলত ড্রাগ গ্রে আমরা কালারটা দেব, তাহলে দেখব পরিবর্তন আসছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্রন্ট জুড়ে, পুরো পেজ জুড়ে মাইক্রোসফট ওয়ার্ডে পরিবর্তন আসছে। যে কালারটা কি হয়ে গেছে, ব্ল্যাকের কাছাকাছি হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে। তারপর আমি যদি এটাকে আবার চেঞ্জ করি, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অপশন এখানে আছে। এখানে আছে ব্ল্যাক আছে, আমরা যদি ব্ল্যাক দিই তাহলে দেখব আগে থেকে আরেকটু ব্ল্যাক বা কালো হয়ে গেছে। আমরা অনেকেই দেখি যে বিভিন্ন ক্ষেত্রে, প্রফেশনালি ক্ষেত্রে বা বিভিন্ন পার্সোনাল কাজের ক্ষেত্রে এইরকম লুক মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার করা হয়ে থাকে। আমরাও চাইলে এভাবে এই সেটিংসগুলো চেঞ্জ করে করে আমরা ব্যবহার করতে পারবো। তারপর এখানে আছে দেখতে পাচ্ছি হোয়াইট। হোয়াইট তো আমরা আগে দেখেছি, হোয়াইট থেকে একটু ব্রাইটনেস বেশি, এটা হলো কালারফুল। এছাড়াও আমরা যদি চাই যে আমাদের এই পেজ কালারকে আমরা চেঞ্জ করব এইভাবে থাকা অবস্থায়, তাহলে আমরা এখানে সার্চ অপশন দেখছি যেটা হলো হোয়াইট চিহ্ন। এখানে আমরা যদি লিখে দেই, যেমন আমি এখানে যে পেজ কালার লিখি, যে আমাদের যে সামনে যে পেজ রয়েছে এই পেজটাকেও আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমাদের ইচ্ছা মতো আমরা কালার চেঞ্জ করতে পারবো। আজকে খুব সহজভাবে বিষয়টা দেখলাম, আপনারা প্র্যাকটিস করে আপনারা এই বিষয়টি আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে, পার্সোনাল কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন।